লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি অফিসে যাওয়ার জন্য দৌড়ে বেরোচ্ছে কাঁসাই চুন্নি আমি অফিসে যাচ্ছি বলে। আর ঠিক তখনই কাজের মেয়েটা ঘর মুছছিল বলে ভিজা ছিল মেঝে, তাই স্লিপ করে পড়ে যায়। আর দীপ তখন দৌড়ে এসে হাত ধরে নেয়। তখন কাজের মেয়েটা বলে, বাকি গো নারায়ণ জুটি এসব বলে। তখন ঝাঁপি কাজের মেয়েটাকে বলে, তুমি একটু শুকনো করে তো মুছবে, যেভাবে তুমি জল দিয়ে মুছছো সাথে সাথে করে সবাই তো পড়ে যাবে এসব বলে। তখন কাজের মেয়েটা বলে, ভাগ্যিস মুছেছিলাম, তাই সকাল সকাল একটা রোমান্টিক দৃশ্য পেলাম, সবই মাছ ছাড়ার ইচ্ছে গো এসব বলে। তখন ঝাঁপি দীপকে বলে যে আমি অফিসে যাচ্ছি বলে চলে যাই। তখন দীপ সেখান থেকে চলে যায়, ব্যাগ নিয়ে দীপও বেরিয়ে যায়। তখন ইনকা বলে, শুধু মাছ ছাড়া লক্ষ্মীর দোহাই না, আমি দেখাচ্ছি মজা এইসব বলতে থাকে। তখন ইনকা যায় রনিতের বাড়িতে, আর রনিতকে গিয়ে দেখে সেখানে রনিত অফিসের জন্য রেডি হচ্ছে, আর ওর মাকে বলছে, মা আমি অফিসে যাচ্ছি। তখন ইনকা বলছে যে না, তোমার অফিসে যাওয়া হবে না। তখন রনিত বলছে, কেন, কি বলছো তুমি? তখন বলছে, হ্যাঁ তোমাকে অন্য কোথাও যেতে হবে। তখন ইনকাকে বলছে, অন্য কোথাও মানে কোথায় যেতে হবে? তখন ইনকা বলছে, তোমাকে সেখানে যেতে হবে, জামপোতা গ্রামে এসব বলে। আর বলতে থাকে যে যে জিনিসটা আমরা কাজ করেছিলাম দিয়ে আমাদের দিকে ঘুরে এসেছিলো তীরটা, কিন্তু সে তীরটা দিয়ে ওকে দুর্বল করতে হবে। তখন রনিত বুঝে নেয় ওর প্ল্যানটা। তখন রনিত বলতে থাকে। তখন ইনকা বলে, বাহ এক্সেলেন্ট। তখন রনিত বলে, কোথায় এক্সেলেন্ট হতে পারলাম, হয়ে বা কী হলো এসব বলে। তখন রনিত বলে, কিন্তু ওই ছেলেটাকে কী করে চিনবো? তখন ইনকা বলে, দীপ বলেছিল ওখানকার একটা চায়ের দোকান আছে, তাই ছেলেটাকে চেনার জন্য বেশি কিছু কাঠখড় পোড়াতে হবে না, তুমি সেখানে গেলেই চিনতে পারবে, আর ওকে একগুচ্ছা টাকা দিলে ও সব তোমার কথা শুনবে এসব বলে। তখন রনিত বলে, ঠিক আছে আমি এখনই বেরিয়ে পড়ছি। অন্যদিকে দেখা যায় রনিত সেখানে গিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছে। তারপরে ছেলেটা রনিতের অফিসের সামনে এসে বসে আছে। তখন সেখানে ঝাঁপিকে আসতে দেখলে তাড়াহুড়ো করে উঠে ঝাঁপিকে ধাক্কা দিয়ে টাকাটা ফেলে দেয়। তখন ঝাঁপি টাকাটা তুলে ওকে দেয়, আর ঠিক তখনই ওখানে ইনকা আর দীপ চলে আসে। আর ইনকা দীপকে বলে, দীপ ওই ছেলেটা কে গো? ঝাঁপি একটা প্যাকেট দিচ্ছে, মনে হচ্ছে টাকার প্যাকেট এসব বলছে। তখন দীপ বলছে, কি জানি, আমি তো চিনতে পারছি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে ঝাঁপি খুব ভালোভাবে চিনে, ও হয়তো এই গ্রামেরই হবে, কখনো আমি দেখিনি তো তাই জিজ্ঞাসা করছি। তখন দীপকে বলছে, আচ্ছা তুমি কি চিনতে পারছো না? তো দীপ অনেকক্ষণ ভেবে চিনতে বলছে, হ্যাঁ চিনতে পারছি তো, ওই ছেলেটাই তো আমাকে বলেছিল যে জামপোতা গ্রামে কোন দিক দিয়ে যেতে হবে। তখন বলে, সত্যি তো? হ্যাঁ এসব বলতে থাকে। তখন ইনকা বলে, তাহলে এই ছেলেটাকে ঝাঁপি কী করে চিনল, ঝাঁপি কেনই বা টাকা দিচ্ছে এসব বলে। তখন ছেলেটা ইনকা আর দীপের কাছে আসে, আর দীপ বলে, ভালো আছো বলতে ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। তখন ইনকা দীপকে বলে, দেখছো তোমাকে দেখে পালিয়ে গেল, অথচ ঝাঁপির সঙ্গে গল্প করছিল, হেসে হেসে, কিছু তো একটা আছে এসব বলে। তখন দীপ বলে, ঠিক আছে আমি দেখছি বলে গাড়িতে উঠে পড়ে। আর ঝাঁপি ওখান থেকে আস্তে আস্তে মনে মনে বলে, ছেলেটাকে দেখে মনে হলো খুব ভদ্র, আমার সঙ্গে তো কোনো অসভ্যতাই করলো না, কিন্তু যাচ্ছে কেন আমার সঙ্গে কথা বললো এসব বলতে বলতে বাড়ির দিকে রওনা নিল। বাড়িতে এসে দেখা যায় যে ওরা সবাই আন্তঃসুই খেলা খেলছে, আর ওখানে সবাইকে গান ধরাধরি খেলছে। তখন ওখানে ঝাঁপি একটা গান বলছে, ঠিক তখনই ওখানে দীপ আসে, আর দীপ এসে কাঁসাইকে ডাকে, কাঁসাই তাই বলে। তখন কাঁসাই বলে, দাদা ভাই তুই চলে এসেছিস এইসব বলে। তখন ওর ভাই বলে, দাদা ভাই আমাদের দলে। তখন কাঁসাই বলে যে কি, একদম টেনে মারবো, চল দাদা ভাই আমাদের দলে, কিন্তু ওই হতচ্ছাড়ি মেয়েকে নিব না। তখন দীপ বলে, কাঁসাই এসব বলে, আর বলে আমাদের খেলার কোনো ইচ্ছা নেই, আমার একটু ঝাঁপির সঙ্গে দরকার আছে বলে ঝাঁপিকে ডাকে। আর বলে, ওই ছেলেটাকে কি তুই চিনিস? তখন বলে, কোন ছেলেটাকে? যে ছেলেটাকে প্যাকেট দিচ্ছিলে দেখছিল, ও ওই প্যাকেটটা? আর বল না, ওই ছেলেটাকে তো আমি জন্মও চিনি না, ওই প্যাকেটটা ওরই ছিল, পড়ে গেছিলো বলে আমি তুলে দিচ্ছি। তখন দীপ বলে, ঠিক আছে যা তোরা খেলা কর। ওই বলে ওখান থেকে দীপ আর ইনকা চলে যায়। আর ঘরে গিয়ে ইনকা দীপকে বলছে, দেখলে তোমার চোখে চোখ রাখে কী করে মিথ্যে কথা বললো ঝাঁপি। তখন দীপ বলছে, ও মিথ্যে কথা বলবে কেন? হচ্ছে তুমি কি বুঝতে পারলে না, ও তোমাকে স্টেনে মিথ্যে কথা বললো, তুমি তবুও ওর কথা বিশ্বাস করছো এসব বলে। তখন ইনকা বারবার করে দীপকে বোঝানোর চেষ্টা করে যে ও এসব কিছু করেছে, ওরই প্ল্যান। তখন বলে, তুমি কি বলছো? তো হ্যাঁ এই বিয়েটা ওই প্ল্যান মাফিক করেছে, তাই ওই ছেলেটাকে টাকা দিল, তুমি দেখলে না ওটা একটা টাকারই খাম ছিল এসব বলে। তখন দীপ বলে, হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু আমার তোমার কথা বিশ্বাসও হচ্ছে না। তখন ইনকা বলে, আর
কিন্তু আমাকে তো অবিশ্বাসও করতে পারছো না পুরোপুরি, তাই তো? তখন দীপ বলে, হ্যাঁ এটাও ঠিক বলেছো, অবিশ্বাস করবে কী করে? আমি তো ঠিকভাবেই কথা বলছি, আমি তো ইন্টেলিজেন্টভাবেই কথা বলছি, তুমি যেটা বুঝতে পারছো না আমি ঠিক বুঝতে পারছি। যখন এত কিছু হয়েছে তখন আমি এটা শেষ দেখেই ছাড়বো, তুমি শুনো বা না শুনো, আমি কাল জামপোদা গ্রামে যাবই, আর পাপাকে বলবো ওখানকার থানা ওসির সঙ্গে কথা বলে রাখতে। তুমি কি যাবে? এসব বলে। তখন দীপ বলে, ঠিক আছে আমিও যাবো, তাই বলে। তখন দীপ আগে আগে হাঁটতে লাগলে দীপ ইনকা মনে মনে বলে, আর তার আগে রনিত ওখানকার লোকগুলাকে সব কথা বলে ঠিক ব্যবস্থা করে ফেলবে। অন্যদিকে দেখা যায় সকাল হয়ে গেছে। তখন ঝাঁপি আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ছে, আর সেখানে কাঁসায় আরও পিসিমণি আসে, আর এসে বলে, কিরে ঘুম ভাঙলো? তখন বলে, তোমরা উঠে পড়েছো, চাও করা হয়ে গেছিস? আজকের দিনটা আমি চা করে খাবো ভাবছিলাম, তাও খাওয়াতে পারলাম না। তখন কাঁসায় বলছি, চিন্তা করিস না, আমাদের সকালবেলাতে অনেকবার করে চা খায়, তুই নিয়ে তো সেকেন্ডবার করবি, কিন্তু একটাই দুঃখ যে দাদা ভাই তোর হাতে চাটা মিস করলো, তাই। তখন ঝাঁপি বলে, কেন? তাই বলে। তখন বলে, কী জানি ওই হতচ্ছাড়ি মেয়েকে সকাল সকাল নিয়ে কোথায় বেরিয়ে পড়লো। তখন ঝাঁপি বলছেন, কোথায়? তাহলে অফিসের কাছেই হয়তো গিয়েছে, এত ব্যস্ত তাই হতে পারে, এসব বলে দীপদা। তখন ওর পিসি বলে, কি বলি? দীপদার নাম ধরছিস, আবার দাদা বলছিস বরকে? বরকে কখনো দাদা বলে? তোর মা কি তোর বাবাকে দাদা বলে ডাকে? প্রশান্ত দা বলে ডাকে? আজ থেকে এসব বলবি না। তখন কাঁসা বলছে, হ্যাঁ আজ থেকে এসব কিছু বলবি না। তখন ঝাঁপি বলছে, তাহলে আমি কী বলবো? কীভাবে বলবি? হ্যাঁ গো, কি গো, কোথায় আছো গো, এসব করে কথা বলবি। ওইসব বলে ঝাঁপির কাছে যায়। ঝাঁপিকে কি বলে, ইস আমি মিস করছি খুব, কখন যে তুই এভাবে ডাকবি দাদাকে, আমার শোনার জন্য জানটা ছটপট ছটপট করছে, এসব বলে। আর যখন ধরে তোর একটা কিছু হবে বাচ্চা টাচ্চা, তখন বলবি, হ্যাঁ গো অমুকের বাবা তমুকের বাবা করে ডাকবি, এসব বলে। আর ওরা হাসাহাসি করে, আর দিয়ে হাসাহাসি করে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি বলে মনে মনে যে ইনকা দিয়ে দীপদা কি অফিসের কাজে গিয়েছে নাকি অন্য কোথাও গিয়েছে, আমার মনটা খুব খচখচ করছে যখন থেকে ওই লোকটার কথা জিজ্ঞেস করেছে। অন্যদিকে দেখা যায় ইনকা দীপ সে গুন্ডাগুলোর কাছে চলে গেছে, আর গিয়ে জিজ্ঞাসা করছে পুলিশকে নিয়ে যে তোমাদেরকে এইসব টাকা কে দিয়েছিল, এই বিয়েটা কেন দিলে? তখন ওরা মিথ্যে মিথ্যে করে বলে একটা মেয়ে দিয়েছিল, তো মেয়েটার নাম কি? তখন ওরা বলে মেয়েটার নাম ঝাঁপি। তখন দীপ অবাক হয়েছে, ঝাঁপি তো? হ্যাঁ ওই তো বলেছিল কেন করে যে আমি ওকে ভালোবাসি 5 বছর থেকে, এসব